আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটু মন খারাপ, একটু টেনশনে ছিলাম। কারণ হচ্ছে আজকে পুচকুর অপারেশন। তাই তো আর দেরি না করে আমি, আম্মু আর আমার ছোট ভাই বের হয়ে গিয়েছি পুচকুর অপারেশনের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন আমার পুচকুর জন্য। যে দেখুন আমার কোলে বসে আছে চুপ করে। আমি আসলে অনেক ইমোশনাল টাইপের একটা মানুষ। আমি আসলে কখনো এই ধরনের সিচুয়েশনে পড়ি নাই। এই ফার্স্ট টাইম। তো আসলে খুবই খারাপ লাগছিল ওর জন্য। তো এই যে দেখুন আমরা ফাইনালি কিন্তু চলেই আসছি প্রায় কাছাকাছি। মেডিকেলের কাছাকাছি প্রায় চলে আসছি। তো আসলে কি করলাম, কিভাবে অপারেশন করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। যে দেখতেই পাচ্ছেন পুচকু আম্মুর কোলে বসে আছে। ও চারপাশে ঘুরে, ঘুরে দেখছিল। ওর একটা নতুন এক্সপেরিয়েন্স হচ্ছিল। তো যাই হোক ফাইনালি আমরা ডক্টরস চেম্বারে চলে এসেছি। তো মূলত আমরা ওকে যেখানে সার্জারি করব সেই ক্লিনিকের নাম হচ্ছে ডক্টর পেটস কেয়ার। খুবই আন্তরিক টাইপের একটা মানুষ। আসলে ভালো মানুষ আসার জন্যই পৃথিবী এখনো সুন্দর, এখনো পৃথিবী টিকে আছে। আ খুবই আন্তরিক, খুবই ভালো একজন মানুষ আমাদের ডাক্তার সাহেব। তো দেখতে পাচ্ছেন এই সুযোগে আমি একটু শুট নিচ্ছিলাম। একটু পরে হচ্ছে পুচকুর অপারেশন। আমার খুবই ভয় হচ্ছিল। আমরা মা, মেয়ে, ভাই ৩ জন মিলে এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এত বেশি কান্না করছিলাম। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কি সিচুয়েশন হয়েছিল। তো এই যে আপনাদের একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছি। আমাদের এটা ডক্টরের চেম্বার। দেখতে পাচ্ছেন? এখন এই যে পুচকুর ওজন মাপাচ্ছি। ওর ওজন হয়েছিল ৪ কেজি ২০০ গ্রাম। মাশাআল্লাহ। ডক্টর দেখে অনেক স্যাটিসফাইড যে আমাদের পুচকু দেখতে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। তো এই যে ওকে দেখছিল। এই তো একটু পরেই হচ্ছে ওর অপারেশন। তো ডক্টর চেক করছিল, দেখছিল সবকিছু ঠিক আছে কিনা। এখন তো ওকে ইনজেকশন দেবে। আমার তো খুব ভয় হচ্ছিল। এই যে ওর হচ্ছে ইকোলার পরানো হয়েছে মুখে। আল্লাহ, আমি এই মুহূর্তে আমি আসলে নিজেকে কিভাবে যে ঠিক রেখেছি আমি আসলে জানি না। দেখতেই পাচ্ছেন ওর সিচুয়েশন। আমি আসলে রীতিমতো এটা দেখে আমি এত কান্না করেছি যেটা বলার মতো না। ওর কষ্ট দেখে আমার নিজের কষ্ট হচ্ছিল। না আমি যদি জানতাম যে আসলে ও এত কষ্ট পাবে তাহলে হয়তোবা আমি রাজি হতাম না অপারেশনেতে। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন ওর সিচুয়েশন। আম্মু তো অনেক আগেই ভয় পেয়ে রুম থেকে বের হয়ে গেছে। কারণ ওর কান্না আম্মু সহ্য করতে পারে না। আম্মু রীতিমতো রুমে ছিল না। আমি আর আমার ছোট ভাই ছিলাম। আপনারা আসলে এই মুহূর্তটুকু শুধু অনুভব করুন যে আমি আমার কি সিচুয়েশন হয়েছিল। আমি কি পরিমাণ কান্না করছিলাম আসলে। আমার সোনা বাচ্চাটা কতটা কষ্ট পাচ্ছিল। ওর চিৎকারে আমাদের অবস্থা অনেক খারাপ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চিৎকার করছে। তো মূলত এটাই অপারেশন করবে। এদিকে ডক্টর আমাকে অনেক বেশি সান্ত্বনা দিচ্ছিল যে, "আপনি কোনো টেনশন করবেন না। প্লিজ কান্নাকাটি করবেন না। ওর অপারেশন ইনশাআল্লাহ সাকসেসফুলি হবে।" তো দেখতেই পাচ্ছেন আমার পুচকুকে কিন্তু অলরেডি কিন্তু ইনজেকশন দেওয়া হয়েছে। ৩ টে ইনজেকশন দেওয়া হয়েছে ওকে। ওর অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল দেখতেই পাচ্ছেন। ওকে অপারেশনের আগে ৩ টে ইনজেকশন দেওয়ার পরে ওর এই সিচুয়েশন। চোখগুলো বড় হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে। তো রীতিমতো আমি ডক্টরকে বলছিলাম যে, "ওর জিহ্বা কেন বের হয়েছে? ওর চোখ কেন বড় হয়েছে?" আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। প্রচুর কান্নাকাটি এই মুহূর্তে ছিল আমার। দেখতে পাচ্ছেন ওর অবস্থাটা। আমি আসলে আমি যে ভয়েস ওভার দিচ্ছি এটা দিতে, দিতেও আমি ইমোশনাল হয়ে গেছি আসলে। আসলে যারা আ আমরা পশু-পাখি যারা পছন্দ করি বা পালি তারাই আমরা জানি যে আসলে এটার মায়া কতটুকু বা এটার মমতাটা কি আসলে। এটা যে কত মায়ার একটা জিনিস সেটা আসলে আপনারা যারা বিড়াল পালেন আমাদের মতো তারা সবাই বুঝতে পারবেন এই সিচুয়েশনটা।
অপারেশন দেওয়া শেষ, ওকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। আমার আম্মু কিন্তু আশেপাশে নেই, কারণ আমার আম্মু অন্য রুমে গিয়ে কান্নাকাটি করছে আমার ভাইও সাথে। আমি যে ভিডিওটা কিভাবে ক্রিয়েট করেছি আমি নিজেও জানি না যে আসলে কতটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আমাদের কি সিচুয়েশন হয়েছিল। তো 20 মিনিট পরে ফিরে আসছি, ওর অপারেশন হতে 20 মিনিট লেগে গিয়েছিল। তো 20 মিনিট পরে ফিরে আসলাম, ডক্টর আমাকে বলছে যে আপনি কোনো টেনশন করবেন না, অপারেশন সাকসেসফুলি হয়েছে, পুচকু ভালো আছে। এটা শোনার পরে মনে হলো যে আমার কলিজায় পানি চলে আসছে, আমি কতটা শান্তি পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে অপারেশন করার পরে ওকে আমি দেখতে পাচ্ছি প্রথম। ডক্টর আমাকে বলছিল দেখুন আমরা কত সুন্দর করে অপারেশন করেছি, আপনার পুচকুর কিচ্ছু হয়নি, ও সুস্থ আছে। তো এই কথাটা শোনার পরে এবং দেখার পরে যখন আমি দেখছিলাম যে ওর হার্টবিট নড়ছিল বা সুস্থ আছে, তখন যে কতটা শান্তি পাচ্ছিলাম যা বলে বোঝানোর মতো না। আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া যে আমার পুচকুর অপারেশনটা ভালো হয়েছে, আর আমাদের ডক্টরটাও অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। দেখুন ওর মায়াভরা মুখটা দেখার পরে আমি চোখের পানি আটকে রাখতে পারতেছিলাম না। এই সিচুয়েশনে আসলে ওকে কখনো দেখবো ভাবি নাই। এই যে আমার ছোট ভাই আসছে ওকে দেখার জন্য। তো এখন ওকে ব্যথা কমানোর ইনজেকশন দেওয়া হচ্ছে। অপারেশনের আগে 3টা দেওয়া হয়েছিল, আর অপারেশনের পরে 3টা দেওয়া হচ্ছে। ওর মূলত ভ্যাকসিন দেওয়া ছিল না, পরে হচ্ছে ডক্টররা বলেছিল আমাকে যে অপারেশনের পরে ভ্যাকসিন দিয়ে দিবে। তো সেই সাথে ওকে ভ্যাকসিনটাও দেওয়া হলো। আল্লাহর অনেক অশেষ রহমত যে আমার পুচকু অনেক সুস্থ সবল ছিল, অপারেশনটা সাকসেসফুলি হয়েছে আল্লাহর রহমতে। আমাদের ডক্টরটা অনেক ভালো ছিল। আসলে ওনার কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। উনি আসলে অনেক ভালো একজন মানুষ, অনেক আন্তরিক। তো আপনারা আসলে যারা অপারেশন করাতে চান, যারা আমার মতো বিড়াল পছন্দ করেন বা পালেন, আপনারা সবাই এই ক্লিনিকে চলে আসবেন। এটা হচ্ছে বগুড়াতে অবস্থিত, ডক্টর পেটস কেয়ার। খুবই ভালো একজন মানুষ, আপনারা এখানে আসবেন, খুবই আন্তরিক একটা মানুষ। তো এই যে দেখুন আমরা ফাইনালি বাসায় চলে যাচ্ছি আমার পুচকুকে আমার কোলের মধ্যে নিয়ে। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, এটা ছিল বগুড়া জলেশ্বরী তোলা কালী মন্দির। কালী মন্দিরের অপোজিটে হচ্ছে ওনাদের ক্লিনিক, ডক্টর পেটস কেয়ার। সো আপনারা যারা আসতে চান চলে আসবেন এখানে, খুবই ভালো একজন মানুষ, খুবই আন্তরিক। তো আমরা ফাইনালি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রচণ্ড বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছেন, অঝরে বৃষ্টি। এই তো বাসায় চলে আসছি, এই জ্বর সিচুয়েশন দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।